পারভিন আপারা যখন ছিল, একবার যখন বিএসএ দিয়েছিল তখন ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। আমগো সময় হয়ে গেল রিলেশনশিপ, এখন হয়ে গেছে সিচুয়েশনশিপ। কোন বিয়া শাদীর বালাই রেখা শনিবার মোড়ার লগে, রবিবার টিনার লগে, সোমবার রিপার লগে, আরে ভাই কি কেরাসমতি কারবার। এখন সবাই খালি কোয়ান্টিটি দেখে, কোয়ালিটি কেউ দেখে না। এইখানে আমি সাস্টেনেবল ফাইন্যান্সের ট্রেনিং এ দেখি সেম কেস, কোয়ান্টিটিও আছে কোয়ালিটিও আছে, কিন্তু শব্দ আছে। কোয়ান্টিটি খালি দেখলে হবে না, কোয়ালিটিও দেখতে হবে। শনিবার সোমার সাথে রবিবার টিনার সাথে দেখলে হবে না, একটার প্রতি স্যালারি দেব, কোয়ালিটি থাকতে হইব। এরপরে দেখেন আমরা করলাম কি, পোলারা বিয়া শাদী করতে চায় না এর লেগা যে ঝগড়াঝাটি হইব, এই হইব সেই হইব। তো ভাই ঝগড়াঝাটি করতে হলে তো আগে সাস্টেনেবল হইতে হবে। একজনের প্রতি সাস্টেনেবল হন, তিনজনের লগে ঝগড়াঝাটি করলে দেব না, একজনের জন্য সাস্টেনেবল হইতে হবে। দেন যখন আপনি সাস্টেনেবল হবেন তখন আপনার সম্পর্কে কোয়ালিটি থাকবো, ব্যালেন্স থাকবো, ফিউচার জেনারেশনের চান্স থাকবো। তিন ঘরে তো তিনটে হইব না, এক ঘরে তিনটে হইব। এরপরে পোলারা কয় কি, মানে পোলারা বলে যেটা আমি পোলা মাইয়াবাদী কথা কইতাছি না, ঠিক আছে? মাইয়াবাদী বলে বোঝে আপনি ওর টিচ করতেছেন। তো পোলারা কয় কি, এই যে মনে করেন আমার ইচ্ছে হইলো আমি আজকে একটারে ছাইড়া দিলাম, কালকে আরেকটারে ধরলাম। কেন ভাই আমি কি রিশিডিউল করতে পারি না? বোর্ডে কইতে পারি না জাদু পাখি সোনা পাখি আসো ফিরত রাখালো, হ্যাঁ রিশিডিউল করতে পারি কিনা? আর পোলারা বুঝতেই চায় না যে লায়াবিলিটি মানে হচ্ছে গার্লফ্রেন্ডের হচ্ছে গার্লফ্রেন্ডের লায়াবিলিটি। যখন তখন চাইনা মাত্র স্বামী না গ্রাহককে ফেরত দিতে বাধ্য থাকবে, বউ হচ্ছে রেসে বিপুল সময় কারা লাগবে। এরপরে দেন পোলারা কয় কি, আমার ভাই টাকা বসে নাইকা দেন মর্দার টাই নাইকা। আচ্ছা গার্লফ্রেন্ড যখন ঘুরি তখন কি আমার ডকুমেন্ট থাকে? আমার গার্লফ্রেন্ড ডকুমেন্ট আছে নাই তো? বিয়ার লেগে ডকুমেন্ট আছে না, কাবিন নাও আছে না? তার মানে কি ডকুমেন্টেশন এরর কিন্তু অঙ্গ নাই, আমার কাগজ আছে এই মোবাইল আমার। দেন কয় কি ভ্যালুয়েশন এরর চিন্তা করেন, গার্লফ্রেন্ডের পিছনে যত খরচই করি কোনো রিটার্ন নাই কা, কিন্তু মহারানাতে বিয়ে করছি ভাই ভ্যালুয়েশন এর সমস্যা নাই কা, এই মহিলা আমার। পোলারা কয় কি যে আমার কাজ বিয়ে করবো এত টাকা পয়সা পাবো কই? আচ্ছা তিনটা গার্লফ্রেন্ড চালে টাকা লাগে না? লাগে তো। তার মানে আমার মিনিমাম ক্যাপিটাল আছে তিনটা গার্লফ্রেন্ড পালতে, একটা বউ পালতে কি লাগে? মিনিমাম ক্যাপিটাল আছে। আমি আত্মীয় স্বজনেতে দাঁড় করি, অ্যাডিশনাল ক্যাপিটাল হইল। অ্যাডিশনাল ক্যাপিটাল হয়ে যাওয়ার পরে আমি কি কোনো অনুষ্ঠানে দাওয়াত দেব না, ব্যাপারটা গিফট দিব না। গিফট দিলে আমি অনুষ্ঠান শেষে ঋণগুলি শোধ করে দিলাম না, বিয়ে হয়ে গেল, ক্যাপিটাল সমস্যা মিলা হয়ে গেল। এরপরে দেখেন এরপরে কাহিনী কি হইতেছে, এরপরে কাহিনী হইতেছে যে সম্পর্কটা আমি তিনটা মায়ের লগে ক্যান্ডেল লাইট ডিনার করতে যাব। এটা কি আমরা সাস্টেনেবল সম্পর্ক হইলো? সাস্টেনেবল সম্পর্কে কইছে তুমি তিনটা মায়ের লগে যাও, আমি বিয়া করলে বলতে মুখে বাইরে যাওয়ার দরকার নেই, আমি একটা মুরগি পুরো মুরগি রান্তাছি, তুমি লাইট অফ করো, মোমবাতি জ্বালাও, ঘরের মধ্যে সাস্টেনেবল সম্পর্ক ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাবে। তারপর দেখেন আমাদের যেটা প্রবলেম যেটা হয়, এখন আমরা পোলারা এই তেলবার মতো পোলারা বিয়া শাদী করার আগে বহুত জমাইছে। আচ্ছা যদি মাইয়া ভালো নয়, যদি ধরা খাই, এখন যেখানে সৃষ্টিকর্তা মাইয়া এবং মন বুঝে না, আমার দেলোয়ারের মতো ফুচকা পোলা বুঝবো ধরে দেব ভাগ্যে যা আছে আলহামদুলিল্লাহ। আর যদি ভাগ্যে খারাপ কিছু আহে তখন কি করতে হবে জানেন? আল্লাহর দিকে তাকা মনোযোগ তুলে দেবো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। থ্যাংক ইউ সো মাচ।